আসসালামু আলাইকুম। হাই দেয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই লিসনে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে খুব সহজেই আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে ট্রান্সলেট করে ফেলতে পারেন যে কোনো ল্যাঙ্গুয়েজে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ট্রান্সলেট করার জন্য একটি প্লাগইন আমরা ইউজ করব, জি ট্রান্সলেট নামে। এই প্লাগইনটির দ্বারা যে কোনো ওয়েবসাইট খুব সহজেই আপনি ট্রান্সলেট করে ফেলতে পারেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমার এই ওয়েবসাইটটি বর্তমানে আমি ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করেছি জি ট্রান্সলেট প্লাগইনটি ইউজ করার মাধ্যমে। আমি যদি অন্য একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি, সাপোজ আমি ইংরেজি সিলেক্ট করলাম, ইংরেজিতে সিলেক্ট করার পর এখন আমি ইংরেজি থেকে আমি বাংলায় সুইচ করব। বাংলায় সুইচ করার জন্য আমি বেঙ্গলি ক্লিক করলাম। বেঙ্গলি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা পুরো ওয়েবসাইটটি বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। তো এখন আমি অন্য একটা ভাষা সিলেক্ট করি। আমি সাপোজ জার্মানি একটা ভাষা ক্লিক করলাম। জার্মানি ভাষা থেকে আমার সাইটটি ট্রান্সলেট হয়ে গেছে। তো গাইজ, এই বিষয়টা আমরা দেখব কীভাবে খুব সহজেই আমরা করতে পারি। আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করে নেবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করার পরে প্লাগইন থেকে অ্যাড নিউ। প্লাগইন থেকে অ্যাড নিউ করার পরে এইভাবে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরিতে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরিতে এই জায়গায় সার্চ বারে আমরা লিখব জি ট্রান্সলেট। জি ট্রান্সলেট দেখার পরে সর্বপ্রথম যেই প্লাগইনটি আসবে এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। ইনস্টল নাও বাটনে আমি ক্লিক করলাম। প্লাগইনটি ইনস্টল হতে একটু সময় নিচ্ছে। প্লাগইনটি সাকসেসফুল ইনস্টল হওয়ার পরে আমরা এই প্লাগইনটিকে অ্যাক্টিভেট করে দেব। এই প্লাগইনটি অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের সাইটের ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকএন্ডে সেটিংসের আন্ডারে জি ট্রান্সলেট নামে একটি অপশন যুক্ত হবে। এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে আমরা ক্লিক করার পরে এই জায়গায় আমরা আমাদের প্লাগইনের সমস্ত যাবতীয় সেটিং আমরা দেখতে পাবো। এই জায়গায় অ্যাট ফার্স্ট আমরা এই জায়গায় অনেকগুলো অপশন দেখতে পাবো। 5 থেকে 7টা অপশন আছে এই জায়গায়। এই অপশনগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজ সুইচার অপশনটা আছে এটা কিভাবে ভিজিবল করব এটা দেখতে পারবো। আমরা একটা একটা করে সিলেক্ট করে দেখে নেব, যেটা আমাদের ভালো লাগে ওইটা আমরা আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে দেব। তো এই জায়গায় আমি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দেখতেছি। তো আমি অ্যাট ফার্স্ট প্রথম যেটা এটা রেখে দিলাম, নাইস ড্রপ ডাউন উইথ ফ্লাক্স। তো দেন আপনি আপনার ওয়েবসাইটটি ডিফল্ট কোন ল্যাঙ্গুয়েজে আছে ওই ল্যাঙ্গুয়েজটি এই জায়গায় সিলেক্ট করে দেবেন। আমার ওয়েবসাইটে এখন ইংরেজি ভাষায় আছে, ইংরেজি থেকে আমি ইংরেজি ভাষা থেকে ট্রান্সলেট করব। দেন অটো সুইচ ব্রাউজার ল্যাঙ্গুয়েজ, ব্রাউজারে যে ল্যাঙ্গুয়েজটা থাকবে ওই ল্যাঙ্গুয়েজে সুইচ হওয়ার জন্য এইটা টিক দিয়ে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। দেন শো ইন মেনু, আমরা সাধারণত ল্যাঙ্গুয়েজ সুইচার অপশনটা মেনুতেই বেশি যুক্ত করে থাকি। তো এই জন্য এবার এই জায়গা থেকে আপনি আপনার ওয়েবসাইটের অনেকগুলো মেনু দেখতে পাবেন। যেই মেনুতে আপনি যুক্ত করতে চান ওই মেনুটি এই জায়গায় সিলেক্ট করে দিবেন। আমি আমার ওয়েবসাইটের মেইন মেনুটি সিলেক্ট করে দিলাম। দেন শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, তো এটা আমরা একটু পরে দেখছি। শো বটম রাইট, এটা দিয়ে হলো কি আপনার এটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাপোজ আমি চাচ্ছি যে বটম রাইটে শো করবে, এটার জন্য আপনার বটম রাইট, অথবা আমি চাচ্ছি যে টপ লেফট, আমার ওয়েবসাইটের টপের বাম পাশে শো করবে এই জায়গাটায়, ঠিক আছে। তো এটার জন্য এটা তো আমি দিয়ে দিলাম যে বটম লেফট অথবা আমি বটম রাইট দিয়ে দিলাম, ঠিক আছে, বটম রাইট দিয়ে দিলাম। দেন শো নেটিভ ল্যাঙ্গুয়েজ নেমস, এটা হলো কি আপনার এই জায়গায় আমাদের যত ল্যাঙ্গুয়েজগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ইংরেজিতেই শো করতেছে। যেমন বাঙালি আমরা যদি ক্লিক করে দিই যে শো নেটিভ ল্যাঙ্গুয়েজ নেম, নেটিভ যে ল্যাঙ্গুয়েজের নামটা ওই নেমটা তাইলে কিন্তু আসবে হলো বাংলা লেখা বাংলা আসবে, ঠিক আছে, বাংলা এভাবে আমাদের বাংলা চলে আসবে। আর মানে প্রতিটা ভাষা যেভাবে আর কি লিখে ওইভাবেই চলে আসবে নেটিভ ল্যাঙ্গুয়েজ নেমগুলো। তো এই জায়গায় আপনার ওয়েবসাইটটিকে যে কয়টি ভাষায় ট্রান্সলেট করতে চান ওই কয়টি ভাষা এই জায়গায় সিলেক্ট করে দিবেন। আমি সাপোজ বাংলা, ইংলিশ, ফ্রান্স, ডেটিস্ট, বাংলা, ইংলিশ, ফ্রান্স, ডাচ,
অ্যান্ড এটা কি সিলেক্ট করছিলাম, এটা হলো আপনার জাপানিজ সিলেক্ট করছিলাম। এই তো 4-5টা ভাষা আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটা এভাবে থাকুক, এটা না উঠে ইংরেজিতে থাকুক। দেন আমি কি করব, আমি ওকে এটা উঠিয়ে দিলাম। দেন আমি কি করব, আমি ফাইনালি ফুটারে এসে এই জায়গায় সেভ বাটন আছে, এই জায়গায় আমি ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করার পরে আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটিকে রিলোড করি, রিলোড করার পরে দেখতে পাবেন যে আপনার মেনুতে ল্যাঙ্গুয়েজ সুইচার অপশনটি যুক্ত হয়ে গেছে। তো আমরা সাকসেসফুলি জি ট্রান্সলেট প্লাগইনটি আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারলাম। তো এখন আমরা দেখব যে এটা কাজ করতেছে কিনা। তো ফ্রান্সে আমি সিলেক্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রান্স ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটটি ট্রান্সলেট হয়ে গেছে, আমাদের ফুল ওয়েবসাইটটা ট্রান্সলেট হয়ে গেছে। তো আমি ফ্রান্স থেকে আমি বাংলায় সিলেক্ট করলাম, সাইটটি কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। ইভেন এই জায়গায় দেখেন সব কিছু ট্রান্সলেট হয়ে গেছে, প্লেস হোল্ডারের মধ্যে টেক্সটগুলো ট্রান্সলেট হয়ে গেছে। দেন আপনারা এই ট্রান্সলেটের এই উইজেটটা, এটাকে একটা উইজেট বলে, এই উইজেটটা আপনারা যেই কোনো জায়গায় যুক্ত করতে পারবেন। এইটা যুক্ত করার জন্য সিম্পলি জি ট্রান্সলেট প্লাগইন একটি শর্টকাট প্রোভাইড করে। এই শর্টকাটটি আপনারা সাধারণত এই যে আমি যেটুকু মার্ক করলাম, এই শর্টকাটটি যে জায়গায় ইউজ করবেন টেক্সট ব্লক নিয়ে ওই জায়গায় আপনারা শো করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and don't forget to hit the bell icon for getting new notification.